আগামীকাল ১লা জুলাই এই রাজ্যে ১,৫১,০০,০০০ অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবর, আজকের একটি সভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গর্বের সাথে ঘোষণা করলেন যে অন্নপূর্ণা যোজনায় মোট ১,৫০,০০,০০০ মহিলা আবেদন করেছিলেন। তবে স্ক্রুটিনি করে মাত্র ১,২০,০০,০০০ নাম চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে, যাদের আগামীকাল অর্থাৎ ১লা জুলাই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে যাচ্ছেন। এই ঘোষণার পর মহিলাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ কোন কোন ৩০ লাখ মহিলার নাম বাদ পড়েছে তা নিয়ে এখন আমি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাইকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমিও আপনাদের সাথে সেই ভিডিওটি দেখছি। এরপর আমি কিছু গুরুত্বপূর্ণ বিশ্লেষণ শেয়ার করব, যেগুলো আপনাদের জন্য শোনা অত্যন্ত জরুরি, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন আমরা মুখ্যমন্ত্রীর ভিডিওটি প্রথমত দেখে নিই, তারপর আমরা বিস্তারিত আলোচনা করছি। আগামীকাল ১লা জুলাই এই রাজ্যে ১,৫১,০০,০০০ অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্ক্রুটিনি করে প্রায় ১,২০,০০,০০০ বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আগামীকাল আমরা ৩,০০০ করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। ১,২০,০০,০০০ দিদি এবং বোন। এর মধ্যে আপনারা শুনলে খুশি হবেন, ৫ লক্ষ আমাদের আদিবাসী দিদি এবং বোন আছে। ৫ লক্ষ তারা আগামীকাল ৩,০০০ টাকা অ্যাকাউন্টে পাবেন। প্রতি মাসে তারা এই সরকারের তাদের অ্যাকাউন্টে পাঠাবে। লোকপ্রসাদ, শিল্পী ভাতা বৃদ্ধি সহ আপনাদের বিভিন্ন গাঁওতাগুলিকে আমাদের বাদ্যযন্ত্র এবং সাংস্কৃতিক চেতনাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আদিবাসী এলাকায় বিশেষ উন্নয়নের জন্য ৩৫০ কোটি টাকা আলাদা প্যাকেজ তৈরি করার জন্য মাননীয় মন্ত্রী ক্ষুদিরাম টুডুর দপ্তরকে দিয়েছি, যাতে তারা এই কাজটা করতে পারে। আমাদের আদিবাসী হোস্টেলগুলোতে যে ছাত্রছাত্রীরা থাকেন তাদের খাদ্য ভাতা ১৮০০ টাকা বাড়িয়ে আমরা আগস্ট মাস থেকে আমরা ৩,৩০০ টাকা করে তাদের খাদ্য ভাতা করব। এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনেছেন এবং দেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ এক সভায় কি বলেছেন। তিনি জানান, আমরা ১,৫০,০০,০০০ মহিলা আবেদন পেয়েছিলাম, কিন্তু স্ক্রুটিনি অর্থাৎ যাচাই বাছাই এবং ভেরিফিকেশনের মাধ্যমে ১,২০,০০,০০০ নাম চূড়ান্তভাবে নির্বাচন করতে পেরেছি এবং তাদেরকে আগামীকাল অর্থাৎ ১লা জুলাই অর্থাৎ ১লা জুলাই টাকা প্রদান করব। তবে সবচেয়ে বড় প্রশ্ন উঠে এসেছে এখন, কোন ৩০ লক্ষ মহিলার নাম বাদ পড়েছে। আমার ধারণা যারা ভুলভাবে আবেদন করেছিলেন, অযোগ্য ছিলেন কিংবা আধার বা ভোটার কার্ডে আপলোড করতে সমস্যা ছিল, তাদেরই নাম কিন্তু বাদ পড়েছে। এছাড়াও এটাও হতে পারে যে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন কিন্তু ডকুমেন্ট ঠিকমতো জমা দেননি, তাদেরও নাম কিন্তু বাদ পড়েছে। আগামীকাল যখন টাকা জমা হবে তখনই আমরা বিস্তারিতভাবে জানতে পারবো, তাই সবার জন্য অপেক্ষা করতে হবে। এই সব নির্বাচিত মহিলাদেরকে অভিনন্দন জানাই, যারা ১,২০,০০,০০০ তালিকায় রয়েছেন তাদেরকে আগামীকাল কিন্তু ৩,০০০ টাকা করে দেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়ে দিলেন আজকের সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো কাদের নাম বাদ পড়েছে, কেন বাদ পড়েছে, কিভাবে বাদ পড়েছে এবং তাদেরকে টাকা পেতে গেলে কি করতে হবে, আগামীকাল কিন্তু টাকা পাওয়ার পরেই আমরা একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। কাজেই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।